ব্যাপী অসুস্থ থাকার পরে আবার ছন্দে ফিরলাম। অনেক দিন থেকে ভাবছিলাম যে কবে আমি ক্লাসে ফিরবো। তো টুডে ইজ দ্য solemn day, thank God to send me here again in this platform. And today in this lesson we are going to learn another advanced structure. As you can see here, here is the structure. Just look at the board, you can see another advanced structure. This structure is very important, and if you don't understand how much it is important, then why I am able to make you understand about it, that this structure, this kind of structure only you will get in this channel. Nowhere you will find this kind of structure, advanced structure. এই চ্যানেলটাতেই আপনি দেখতে পাবেন এই ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো নিয়ে আমি প্রতিনিয়ত কথা বলেছি, যে এই স্ট্রাকচারগুলো আসলে আপনাদের এই স্পোকেন ফরম্যাটগুলি, স্পোকেন কনফিগারেশনগুলি আপনাদের কথা বলার ক্ষেত্রে কতটা বেশি ইম্পর্টেন্ট। নেটিভ স্পিকাররা এই স্ট্রাকচারগুলি নিয়ে তারা প্রচুর ব্যবহার করে এই স্ট্রাকচারগুলি। আপনারা বেসিক লেভেলের স্ট্রাকচার অনেক চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু এ ধরনের অ্যাডভান্স চ্যানেলে অ্যাডভান্স স্ট্রাকচারগুলো, অ্যাডভান্স সেন্টেন্স কনফিগারেশন, সেন্টেন্স ফরম্যাট, সেন্টেন্স প্যাটার্ন জানতে হলে, এই ধরনের মানে ইংরেজিতে গঠন প্রণালীগুলো জানতে হলে আপনাদেরকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতেই হবে। তাই ইটস মাই আর্নেস্ট অ্যাপিল টু ইউ, ডোন্ট লুজ দিস চ্যানেল without subscribing. So please stay subscribed and stay connected with me, so that you can avail this kind of structures, advanced level structures. Why it is important, কেন এটা গুরুত্বপূর্ণ যে আপনাকে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো জানতে হবে। বেসিক স্ট্রাকচারগুলোর সাথে সাথে আমি বলছি না যে আপনাকে একেবারে জোর দিয়ে বলছি না 100% আপনাকে জানতেই হবে, এমনটা নয়, কিন্তু ইংলিশে সহজভাবে গুছিয়ে কথা বলার জন্য আপনি বেসিক স্ট্রাকচার ব্যবহার করতে পারেন বা অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। সেখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে একেবারে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো শিখতেই হবে। অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো তাহলে শেখার প্রয়োজনীয় থেকে, অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো আপনার মানে ইন্টেন্সিভ লেভেলের স্ট্রাকচার, এই ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার আপনার ইংলিশকে বুস্ট আপ করবে এবং অন্যের থেকে আপনার ইংলিশকে মানে বহুগুণ ধাপ উপরে তুলে নেবে। যখন আপনি আপনার বেসিক স্ট্রাকচারগুলোর সাথে, কমন স্ট্রাকচার, ইজি স্ট্রাকচারগুলোর সঙ্গে যখন আপনি এই ধরনের মানে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার একটা আধরা আপনার স্পিকিং অর্ডারে নিয়ে আসতে পারবেন, মানে আপনার স্পিকিং প্রেজেন্টেশনে যখন আপনি ব্যবহার করতে পারবেন, ডেফিনেটলি আপনার ইংলিশটা বহু গুণ ধাপ অন্যের থেকে উপরে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, অনেকটাই সহজ এবং সাবলীলভাবে আপনাকে এক্সপ্রেস করতে হবে। মানে দ্য ওয়ে অফ এক্সপ্রেশন মাস্ট বি সাটল অ্যান্ড legible. Everyone that you have to sustain it, you have to restore it, you have to restore that fact that everyone will understand what you express, right? So আজকের এই ভিডিও লেসনে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, এই যে শুরু হবে no matter what, no matter how, no matter when, no matter where, no matter why, right? তো no matter এর পরে আসবে একটা WH ওয়ার্ড, তারপরে আসবে অবজেক্ট, তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের পার্ট, আর এর পরের অংশ থাকবে মেইন ক্লজ। তাহলে no matterটা একটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত হয়। আমরা যদি no matterকে চিনতে চাই, তাহলে নো ম্যাটার হচ্ছে একটা ফ্রেজ, যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, খেয়াল করতে হবে যে নো ম্যাটার একটা মানে কনজাংটিভ ফ্রেজ। কি ফ্রেজ বলুন তো? কনজাংটিভ ফ্রেজ, অর্থাৎ এটা কনজাংশনের কাজ করে। যেমন আমরা আগের ক্লাসে শিখেছিলাম কোরিলেটিভ কনজাংশন, যেমন হচ্ছে মোর মোর, লেস লেস, নাইদার নর, আইদার অর, হুইদার অর, এগুলো নো সুনার হ্যাড দেন, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এই কনজাংশনগুলো কি করে? কোরিলেটিভ কনজাংশনগুলো মানে ক্লজ বা ফ্রেজগুলোকে কানেক্ট করে এবং একটা পূর্ণাঙ্গ অর্থবহ সেন্টেন্স, বাক্য তৈরি করে। কোরিলেটিভ কনজাংশন অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে দুই বা ততোধিক ক্লজকে
বা দুই বা ততোধিক ফ্রেজকে কানেক্ট করা, যুক্ত করা, লিঙ্ক আপ করা, রাইট? তো নো ম্যাটারটা এখানে একটা কনজাংটিভ ফ্রেজের কাজ করে। আবার এটা আপনাকে যদি জেনে রাখেন তাহলে ভালো হবে। নো ম্যাটারটা আসলে একটা এটাকে ইডিওম্যাটিক ফ্রেজ বলা হয়, এটা একটা ইডিওমের কাজ করে, হ্যাঁ। আর একইভাবে এটাকে বলা হয় কনজাংটিভ ফ্রেজ। কি ফ্রেজ বলুন তো, মনে রাখবেন, কনজাংটিভ ফ্রেজ। 100% আপনার উপর ইনসিস্ট করছি না যে আপনাকে মনে রাখতেই হবে, তবে এই ধরনের স্ট্রাকচারগুলোর পাশাপাশি যখন আমরা এই সেন্টেন্স প্যাটার্নগুলির ফরম্যাটগুলি যখন আমরা এক্সপ্লেইন করব, যত জানবো তত আমাদের জ্ঞানের পরিধি বাড়তে থাকবে এবং হচ্ছে আমাদের ইংলিশটাকে আমরা বুস্ট আপ করতে পারবো। তাই অনলি স্ট্রাকচারগুলো শেখানো হয়, সেগুলোকে এক্সপ্লেন করতে হবে। আর যদি এরকম ওয়াইড এক্সপ্লেনেশন এবং সাটল এক্সপ্লেনেশন যদি আপনি পেতে চান এই স্ট্রাকচারগুলোর সাথে, তাহলে অবশ্যই পুরো ক্লাসটা আপনাকে মন দিয়ে দেখতেই হবে। চলুন তাহলে আমরা আজকে দেখব এই গুরুত্বপূর্ণ অসাধারণ এই স্ট্রাকচারটি আজ যতই কঠিন হোক না কেন আগামীকাল আরো ভালো সম্ভাবনায় পরিপূর্ণ হবে। চলুন এইটা আমরা নো ম্যাটার দিয়ে কিভাবে এটার আমরা ইংলিশটা বানিয়ে ফেলতে পারি, এই সুন্দর অসাধারণ বাক্যটির ইংলিশ কি হবে দেখুন। নো ম্যাটার, কি অসাধারণ এই বাক্যটি। How hard today is, আজ যতই কঠিন হোক না কেন, no matter how hard today is, full of better, রাইট? তাহলে দেখুন, আজ যতই কঠিন হোক না কেন আগামীকাল আরো ভালো সম্ভাবনায় পূর্ণ হবে। এখানে আমি কিভাবে করলাম দেখুন, খেয়াল করুন, নো ম্যাটার হাউ, তাহলে নো ম্যাটারের পরে কি আসবে? হাউ, এখানে WH ওয়ার্ড আসবে, হ্যাঁ। নো ম্যাটার হাউ হার্ড টুডে ইজ, টুমোরো ইজ ফুল অফ ব্রাইটার পসিবিলিটি। তাহলে এখানে নো ম্যাটার হাউ হার্ড টুডে ইজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ বলুন তো? ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর টুমোরো ইজ ফুল অফ বেটার পসিবিলিটি, এটা হচ্ছে মেইন ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ, প্রিডমিনেন্ট ক্লজ এইটা, রাইট? তাহলে নো ম্যাটার কনজাংশন, আমরা জানি কনজাংশন গুলো সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে যুক্ত হয়। আর এখানে নো ম্যাটার যেহেতু একটা কনজাংটিভ ফ্রেজের কাজ করছে, অর্থাৎ এইটা এই ডিপেন্ডেন্ট ক্লজ এবং হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করছে। অবশ্যই কি দুটো কন্ট্রাস্ট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলুন তো? বৈপরীত্য বোঝাচ্ছে। বলছে হাউ হার্ড টুডে ইজ, আজ যতই কঠিন হোক না কেন আগামীকাল বেটার পসিবিলিটি হবে। তাহলে দুটো থটের মধ্যে দুটো পরস্পর বৈপরীত্যমূলক, মানে ইন রেসপেক্ট অফ কন্ট্রাস্ট, বৈপরীত্যের মানে বিষয়ে বৈপরীত্য বোঝাচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইনডিপেন্ডেন্ট ক্লজ, দুটো পরস্পর বিপরীত ধর্মী মানে বিষয় প্রতিস্থাপন করে আমাদের সামনে। নো ম্যাটার হাউ হার্ড টুডে ইজ, টুমোরো ইজ ফুল অফ ব্রাইট পসিবিলিটি। নো ম্যাটারের কাজ কি এখানে? নো ম্যাটার অ্যাজ এ কনজাংশন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করে রয়েছে এর অর্থের দ্বারা, রাইট? তো আশা করছি আপনারা মানে একেবারে মাথায় গেঁথে নিয়েছেন স্ট্রাকচারটি। খুবই ধ্যান দিয়ে আপনাকে মনোযোগের সহিত বুঝতে হবে, কারণ এই ধরনের স্ট্রাকচারগুলো আপনি হয়তো পেয়ে যাবেন অনেক চ্যানেলে, কিন্তু এক্সপ্লানেশন যে নো ম্যাটারকে আসলে কনজাংটিভ ফ্রেজ বলা হয় এইটা আপনাকে কে বলবে? তো ডেফিনেটলি আপনাকে এই ধরনের গ্রামারের সাটেল এক্সপ্রেশন, সেন্সিটিভ মানে ওয়াইড রেঞ্জ অফ এক্সপ্লানেশন জানতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকতেই হবে। নো ম্যাটার হাউ হার্ড টুডে ইজ। এইবার আপনাকে একটা কথা অতি ইম্পর্টেন্ট, মানে অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি। আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে স্যার তাহলে কি এই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচারগুলোকে আমাদের শেখা বাধ্যতামূলক? না, কখনোই না। এই ধরনের স্ট্রাকচারগুলো আমি কখনোই আপনাকে ইনসিস্ট করব না আপনাকে যে এগুলো শিখতেই হবে। এই স্ট্রাকচারটা যদি আপনি না ব্যবহার করেন তাহলে একটা বেসিক লেভেলে যদি আপনি কমন লেভেলে ব্যবহার করেন এই ধরনের কথাবার্তাগুলোকে, তাহলে অন্য একটা পদ্ধতি আছে। যেমন আমরা জানি
দো অলদোটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, দো অলদো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে পড়ছে। তো দো অলদো দিয়েও আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে অনায়াসে বাংলা বানিয়ে ফেলতে পারি। যেমন দেখুন, নো ম্যাটার হাউ হার্ড টুডে ইজ টুমোরো ইজ ফুল অফ বেটার পসিবিলিটি। এটা যেটা বলা হচ্ছে, আজ যতই কঠিন হোক না কেন টুমোরো আগামীকাল অনেক ভালো সম্ভাবনা পরিপূর্ণ হবে, রাইট। এই কথাটাকে দেখুন আমরা দো অলদো দিয়ে রিপ্লেস করতে পারি। যদি আপনি নো ম্যাটার দিয়ে নাই বলতে চান তাহলে আমরা দো অলদো দিয়ে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, এখানে যেটা নো ম্যাটারের ইন্টেনশন হচ্ছে, ভালো করে বোঝাচ্ছে সে, নো ম্যাটারের ইন্টেনশন হচ্ছে এ অবজেক্ট টানবে, কি টানে, এর সাথে অবজেক্ট নেয়, সাবজেক্টকে নেয় না। সাবজেক্টকে সে কানেক্ট করে না, কার সাথে কানেক্ট হয়, অবজেক্টের সঙ্গে কানেক্ট হয়। হ্যাঁ, অবজেক্টকে সে ফলো করে, সাবজেক্টকে ফলো করে না নো ম্যাটার। যেহেতু এটা একটা মানে কনজাংটিভ ফ্রেজ, তাই এই সে সবসময় অবজেক্টকে ফলো করে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে টুডে। সাবজেক্টটা কি বলুন দেখি, সাবজেক্টটা হচ্ছে টুডে, রাইট। সাবজেক্টকে সে ফলো করে না, সে কাকে ফলো করেছে, অবজেক্টকে ফলো করেছে। এবার যদি আপনি দো বা অলদো দিয়ে যদি এই স্ট্রাকচারটিকে রিপ্লেস করতে চান, যে স্যার আমি নো ম্যাটার দিয়ে পারবো না, দো অলদো দিয়ে আমি পেরে যাব, তাহলে আপনাকে যেটা করতে হবে, দো টুডে ইজ হার্ড, দো টুডে ইজ হার্ড, দো টুডে ইজ হার্ড, আর তখন এই পার্টটা বাদ চলে যাবে, নো ম্যাটার হাউ এই পার্টটা বাদ যায়। দো টুডে ইজ হার্ড টুমোরো ইজ ফুল অফ বেটার পসিবিলিটিস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে নো ম্যাটার প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড রিপ্লেস করে আমরা দো অলদো দিয়ে ব্যবহার করতে পারি। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি অলদো দিয়ে ব্যবহার করবেন, কারণ অলদোটা অনেক বেশি ফর্মাল সেন্সে ব্যবহার করা হয়, সেন্সিটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে সেক্ষেত্রে আপনি অলদো ব্যবহার করবেন, দো ব্যবহার করার এখানে দরকার নেই। দো ব্যবহার করলেও কিন্তু মানে আপনার সেন্টেন্স প্রণালী, গঠন প্রণালী কিন্তু রং হবে না, যে ভুল হবে বা এমনটা কিন্তু নয়। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি অলদো ব্যবহার করবেন, কারণ অলদোটা অনেক বেশি ফর্মাল দোর থেকে। তো যেটা তাহলে আমরা শিখলাম, নো ম্যাটার একটা কনজাংটিভ ফ্রেজ, যে কনজাংটিভ ফ্রেজ একটা কনজাংশনের কাজ করে এবং দুটো ক্লজকে কানেক্ট করে। আমরা সকলেই জানি যে ফ্রেজগুলো দুটো ক্লজ বা দুটো মানে ফ্রেজকে কানেক্ট করে। হ্যাঁ, দুই বা ততোধিক ফ্রেজকে একটা মানে ক্লজ মার্কার কানেক্ট করতে পারে, মানে কনজাংশন কানেক্ট করে। তো কোরিলেটিভ কনজাংশন যেগুলো আমরা জানি, যে মোর মোর, লেস লেস, নাইদার অর, আইদার অর, হ্যাঁ, নো সুনার হ্যাড, প্লাস হচ্ছে মানে হোয়েদার অর, এইগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সেই কোরিলেটিভ কনজাংশনের কাজ করে নো ম্যাটার। তাহলে আশা করছি আপনার স্ট্রাকচারটা মাথায় ভালো করে গেঁথে নিয়েছেন। এইবার চলুন আমরা কতগুলো উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, যে এই স্ট্রাকচার ব্যবহার করে, এই সেন্টেন্স কনফিগারেশনটি ব্যবহার করে কতগুলো আমি এক্সাম্পল লিখে রেখেছি। যে চলুন, নো ম্যাটার হোয়াট পেনফুল সিচুয়েশন ইউ আর গোয়িং থ্রু ইন ইউর লাইফ, ইটস গোয়িং টু বি চেঞ্জড ওয়ান ডে। নো ম্যাটার হোয়াট পেনফুল সিচুয়েশন, আপনি যাই পরিস্থিতির মধ্যে, দুঃখকর পরিস্থিতির মধ্যে আপনার জীবনে যান না কেন, ইটস গোয়িং টু বি চেঞ্জড ওয়ান ডে। এটা যদি আমরা দো অলদো দিয়ে রিপ্লেস করি, দেখুন, although you are going a painful situation in your life, it's going to be changed one day, right? এরপর দেখুন, no matter how good you are, you can always be replaced. আপনি যতই দক্ষ হন না কেন, আপনি যতই ভালো হন না কেন, একদিন না একদিন আপনাকে রিপ্লেস করা হবে। No matter what challenges we face today, we actually don't know what opportunities tomorrow will bring. হ্যাঁ, এখানে আরো একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যে এই যে no matter what challenges we face today, no matter what challenges we face today, আমরা আজকে যতই মানে সমস্যার সম্মুখীন, যা কিছু আমরা সমস্যার সম্মুখীন হই না কেন, উই অ্যাকচুয়ালি ডোন্ট নো, আমরা আসলে জানি না, হোয়াট অপরচুনিটিস টুমোরো উইল ব্রিং, আসলে আমাদের জন্য আগামী বা ভবিষ্যতে কি সুযোগ আসছে। একইভাবে আমরা এটা বলতে পারি যে হু নোজ হোয়াট অপরচুনিটিস টুমোরো উইল ব্রিং, রাইট। এই উদাহরণটা ভালো করে খেয়াল করুন, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আবার
এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত হয়েছে, ডিপেন্ডেন্ট ক্লজ নিয়েছে। এই ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে এই যে ওয়ার্ড দিয়ে হয়েছে এটা আবার নাউন ক্লজ। তো এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তো এই ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়েছে তার সাথে, রাইট? তো এভাবেই কিন্তু আমরা এভাবেও সেন্টেন্স কনফিগারেশনটা এভাবেও আসতে পারে যে নো ম্যাটার হোয়াট সেটা তো ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত হবে, তার সাথে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আরও একটা ডিপেন্ডেন্ট ক্লজ নিতে পারে, রাইট? তো আশা করছি আপনারা ভালোভাবে মাথায় বুঝতে পারছেন, গেঁথে নিয়েছেন এই স্ট্রাকচারটি। আসলে আপনারা যতই এই ধরনের স্ট্রাকচারগুলো শিখবেন আপনার ইংলিশটাকে অনেক অনেক ভালো জায়গায় অসাধারণ একটা লেভেলে নিয়ে যেতে পারবেন। এরপরে দেখুন, নো ম্যাটার ওয়্যার ইউ গো টু ফাইন্ড পিস, আপনি যেখানেই যান না কেন শান্তি খুঁজতে, ইট অলওয়েজ রেস্ট ইন ইউর মাইন্ড, এটা আপনার কিন্তু মনের মধ্যেই রয়েছে। নো ম্যাটার হোয়াট, নেক্সট, নো ম্যাটার হোয়াট ডিফিকাল্টিজ ইউ ফেস দেয়ার ইজ অলওয়েজ আ সলিউশন, আপনি যা কিছু সমস্যা ফেস করছেন তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে দেয়ার ইজ অলওয়েজ আ সলিউশন, অবশ্যই একটা সমাধানের রাস্তা আছে। নো ম্যাটার হাউ ট্যালেন্টেড ইউ আর আনলেস ইউ অ্যাপ্লাই ইট টু ইউর ওয়ার্ক ইট উইল বি অফ নাথিং অফ এনি ভ্যালু, বলছে আপনি যতই প্রতিভাবান হন না কেন, মানে আনলেস ইউ অ্যাপ্লাই ইট টু ইউর ওয়ার্ক, আপনি যদি এটা আপনার কাজে না লাগাতে পারেন, ইট উইল বি অফ নাথিং অফ এনি ভ্যালু, এটা আসলে কোনো মূল্য থাকবে না। নো ম্যাটার হাউ ডিফিকাল্ট দ্য টাস্ক ইজ, নেক্সট দেখুন, নো ম্যাটার হাউ ডিফিকাল্ট দ্য টাস্ক ইজ উই মাস্ট কমপ্লিট ইট, কাজটা যতই কঠিন হোক না কেন আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। নো ম্যাটার হোয়েন ইউ কল আই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ, আপনি যখনই আমাকে কল করবেন আমি সবসময় আপনাকে সাহায্যের জন্য প্রস্তুত আছি। নো ম্যাটার হোয়াট পিপল সে ও অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ, লোকে যাই বলুক না কেন আপনি নিজের উপর আস্থা স্থাপন করবেন, আস্থা রাখবেন। এইবার এই ধরনের কথাগুলোকে বলতে গিয়ে আমরা প্রথমে এই যে লিখে রেখেছি এই সেন্টেন্সগুলোকে আমরা শর্ট সেন্টেন্সগুলোকে আমরা ব্যবহার করতে পারি যে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হইও না, ইউ শুড নট ওরি, you should not worry, don't be depressed or dejected, depressed or dejected মানে বিষণ্ণতা গ্রাস করা, এটাকে বলা হচ্ছে ডিপ্রেসড বা ডিজেক্টেড। অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবেন যে নো ম্যাটার হাউ হার্ড টুডে ইজ টুমোরো ইজ ফুল অফ বেটার পসিবিলিটিস, you have to observe it, you have to realize it, unless you realize it that today is full of difficulties but tomorrow will bring the bright hope, এটা যদি আপনি না রিয়েলাইজ করতে পারেন, সো আনলেস ইউ ক্যান রিয়েলাইজ দেন হাউ আই এম এবল টু মেক ইউ রিয়েলাইজ, তাহলে আমি কিভাবে এটা আপনাকে বোঝাতে পারি। তো এইভাবে আমাদের কথাবার্তা চলার জন্য প্রথমে আমরা এই সেন্টেন্সগুলোকে বলে তারপর এই স্ট্রাকচারটিকে আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারি এবং তারপরে আমরা বলতে পারি যে নাথিং ইজ পার্মানেন্ট, নাও you are facing so many difficulties, so many problems in your life, but tomorrow will be full of bright possibilities, tomorrow will full of better hope, right? তো এইভাবে আমরা কথা বলাকে, কাউকে আমরা সান্ত্বনা দিতে, কাউকে ভরসা দিতে, কারো পাশে দাঁড়াতে গিয়ে আমরা এই সেন্টেন্স এই কনফিগারেশনটাকে অনায়াসে আমরা ব্যবহার করে খুবই দুর্দান্তভাবে আমাদের ইংলিশকে লেভেল আপ করতে পারি এবং বুস্ট আপ করতে পারি। তো এই ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, আর তাই নাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে কিন্তু হারিয়ে দেবেন না। আপনার ইংলিশের লেভেলটাকে একটা অসাধারণ সুন্দর সাবলীলভাবে ইংলিশে কথা বলতে গেলে কিন্তু এই ধরনের স্ট্রাকচারগুলো আপনার ইংলিশকে বুস্ট আপ করতে বা এনহ্যান্স করতে অনেক অনেক মানে সাহায্য করবে। So if you get even a little amount of inspiration, little amount of motivation from my class, from my lesson, then I would simply suggest you please stay connected with me, please stay heart to heart connected with me. Thank you, thanks for watching, have a nice day.